নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। চুপি চুপি ফর্ম ফিল আপ করে নাও মার্চেন্ট নেভিতে। সবচেয়ে বড় চাকরি মার্চেন্ট নেভি চাকরি। এখানে কিন্তু বন্ধুরা শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা মার্চেন্ট নেভিতে যেতে পারো। প্রায় 70 থেকে 90 হাজার টাকা তোমরা বেতন কাঠামো পেয়ে যাবে এবং সমস্ত ফ্যাসিলিটিগুলো পাবে। এখানে কিন্তু বন্ধুরা পার্মানেন্ট ভ্যাকেন্সি, কোনো প্রকার চুক্তিভিত্তিক না। এবং মার্চেন্ট নেভির সবচেয়ে বড় কিন্তু চাকরি শুধুমাত্র মাধ্যমিক পাশে। কি থাকছে, এলিজিবিলিটি কন্ডিশন, এজ লিমিট, সমস্ত কিছু টু জেড ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। তোমরা শুধুমাত্র পুরো ভিডিওটা সম্পূর্ণ দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে মার্চেন্ট নেভি রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য। এখানে বন্ধুরা চাকরি পাওয়া কিন্তু অত্যন্ত সহজ, তার কারণ এটা শুধুমাত্র 10 পাসের ভ্যাকেন্সি এবং মার্চেন্ট নেভির ভ্যাকেন্সি খুব ভালো ভ্যাকেন্সি। তোমরা অনায়াসে কিন্তু এই ভ্যাকেন্সিতে চাকরি পেতে পারো। তো চলো আমি কী করে এলিজিবিলিটি কন্ডিশন সব কিছু দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানের পাতা থেকে। দেখে নাও বন্ধুরা, মার্চেন্ট নেভি একদম অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম। একদম চুপি চুপি করে কিন্তু ফর্ম ফিল আপটা করে নাও, তার কারণ মার্চেন্ট নেভির ভ্যাকেন্সি অনেকে ফর্ম ফিল আপ করে না। এবার তোমাদের বলে দিচ্ছি, নেভি কিন্তু দুটো হয়ে থাকে, একটা ইন্ডিয়ান নেভি যেটা কিন্তু অগ্নিবীরের আয়তায় আছে ইন্ডিয়ান নেভি, এবং আরেকটা রয়েছে মার্চেন্ট নেভি। এবং মার্চেন্ট নেভিতে বন্ধুরা বলে দিচ্ছি বড় বড় কিন্তু বন্দর থেকে বড় বড় কন্টেন্ট এবং অনেক কিছু কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন কিন্তু মাল বহনকারী জাহাজগুলো মূলত মার্চেন্ট নেভির দ্বারা এক দেশ থেকে আরেক দেশে বা বিভিন্ন রকম জিনিসপত্র আদান প্রদান হয়, ঠিক আছে, মার্চেন্ট নেভির জাহাজের ওপর, ঠিক আছে। এই পুরো দায়িত্বটা মার্চেন্ট নেভির ওপর থাকে। এবার মার্চেন্ট নেভি বন্ধুরা সরকারি এবং কোম্পানি দুটো কিন্তু মিলিত, ঠিক আছে। শুধুমাত্র সরকারি নয় এবং শুধুমাত্র কোম্পানি নয়, দুটো কিন্তু মিলিত। তার জন্য এখানে কিন্তু বেতন কাঠামোটা খুব ভালো এবং এজ লিমিট থেকে শুরু করে সমস্ত কিন্তু ফ্যাসিলিটি তোমরা এখানে পেয়ে যাবে। 18 থেকে 27 অবধি এজ আছে, মাধ্যমিক পাশে নিয়োগ হচ্ছে, খুব ভালো ভ্যাকেন্সি, প্রায় তোমাদের 1,500 প্লাস ভ্যাকেন্সি থাকছে। এবার সিলেকশান প্রসেস থেকে শুরু করে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। এটা বন্ধুরা মার্চেন্ট নেভি। এবার মার্চেন্ট নেভি বছরে দুবার করে সিলেকশান হয়। একটা হচ্ছে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারির সময় ফর্ম বেরোয়, যার কিন্তু সিলেকশান অলরেডি হয়ে গেছে, এবং আরেকটা ফর্ম বেরোয় জুন জুলাই নাগাদ, সেটার কিন্তু এই সময় অ্যাপ্লিকেশানটা হয়েছে। তার জন্য এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ নম্বর 022025। এখানে ফর্ম স্টার্টিং ডেট দেওয়া আছে 10ই মে 2025 থেকে। ফর্ম ফিল আপ শুরু, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তোমাকে 10ই মে 2025 থেকে। লাস্ট ডেট রয়েছে 10ই জুন 2025। 10ই জুন অবধি তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের যে রিটেন এক্সামিনেশানটা হবে, অর্থাৎ লিখিত পরীক্ষাটা হবে, সেটা কিন্তু জুন 2025-এর মধ্যে। অর্থাৎ তোমাদের কিন্তু জাস্ট ফর্ম ফিল আপের 1 মাসের মধ্যে এর পরীক্ষা এবং পরীক্ষার 5 দিনের মধ্যে রেজাল্ট। এখানে দেখতে পাচ্ছ রেজাল্টের 5 ডে আফটার দি রিটেন এক্সামিনেশান টেন্টেটিভ, অর্থাৎ 5 দিনের মধ্যে তোমাদের কিন্তু এর রেজাল্টটা পাবলিশ করে দেয় মার্চেন্ট নেভির পক্ষে, এবং তারপরে কিন্তু তোমার সিলেকশানটা হয়। এবার এখানে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে বন্ধুরা শুধুমাত্র মাধ্যমিক পাশে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। সব ভ্যাকেন্সিগুলোতে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবার তোমার যেটাতে কোয়ালিফিকেশান ভালো থাকবে তুমি সেটাতে করতে পারবে। এখানে প্রথমে দেখে নাও কী কী ভ্যাকেন্সি থাকছে। ডার্ক রেটিনে ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি বন্ধুরা থাকবে। কিছু থাকবে তোমাদের লেবার পোস্ট, কিছু থাকবে এখানে ইঞ্জিনিয়ারিং পোস্ট, কিছু থাকবে মেকানিক্যাল পোস্ট, সব কিছু মিলিয়ে বন্ধুরা, ঠিক আছে। তো তার জন্য কিছু ভ্যাকেন্সিতে 10 পাস, কিছুতে 12 পাস, কিছুতে 10+ ITI, এবং কিছুটাতে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস। কোনো পার্সেন্টেজ চাওয়া হবে না, শুধুমাত্র তুমি সিম্পল মাধ্যমিক পাস হো। শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করবে। কোনো পার্সেন্টেজ 33 করে 45 করে কোনো প্রকার এখানে কিন্তু চাওয়া হবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস, তোমার যদি বোর্ড সার্টিফিকেটে 10 পাস, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। ডার্ক রেটিনে দেখতে পাচ্ছ এজ রাখা হয়েছে 17.5 থেকে 25 অবধি। যেখানে বেতন কাঠামোতে দেখতে পাচ্ছ জয়েনিংয়ের সময় তুমি 50,000 টাকা করে বেতন পাবে, যখন তুমি লাস্ট বেতন কাঠামোটা পাবে 85,000 টাকা, ঠিক আছে। তো পে স্কেলটা সবচেয়ে বেশি পাও মার্চেন্ট নেভিতে। যে ভ্যাকেন্সিতে যাও না কেন, মার্চেন্ট নেভির ভ্যাকেন্সি কিন্তু নিচে। মার্চেন্ট নেভি ভ্যাকেন্সি সবচেয়ে বড় ভ্যাকেন্সি, ঠিক আছে। 50,000 টাকা থেকে 25,000 টাকা বেতন
10 পাস হলেই হয়ে যাচ্ছে। ডার্ক রেটিনে, ইঞ্জিন রেটিনে দেখতে পাচ্ছ 17.5 থেকে 25, এখানেও 40,000 টাকা থেকে 60,000 টাকা বেতন কাঠামো। 10 পাস, মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ সেমেন, এখানে দেখতে পাচ্ছ সেমেনের ক্ষেত্রে 17.5 থেকে 25 অবধি এজ আছে, এখানেও কিন্তু 38,000 থেকে 55,000 টাকা অবধি বেতন কাঠামো, 12 পাস হতে হবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ ইলেকট্রিশিয়ান, এখানেও দেখতে পাচ্ছ 17.5 থেকে 27 অবধি এজ, এখানে কিন্তু এজটা বেশি আছে, 27 অবধি 60,000 টাকা থেকে 90,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো। এখানে 10 পাসের সাথে সাথে ITI লাগবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ ওয়েল্ডারের ক্ষেত্রে এবং হেল্পার ওয়েল্ডারের ক্ষেত্রে 17.5 থেকে 27, এখানেও 50,000 টাকা থেকে 85,000 টাকা বেতন কাঠামো, 10 পাস সাথে সাথে ITI। তারপর দেখতে পাচ্ছ মেসবয়ের ক্ষেত্রে এখানে 17.5 থেকে 27 অবধি এজ, 40,000 টাকা থেকে 60,000 টাকা বেতন কাঠামো, শুধুমাত্র মাধ্যমিক পাস। এবং লাস্ট যেটা বন্ধুরা কুক মানে বুঝতেই পারছো খাওয়ার দাওয়ার দেওয়ার কাজ। তো এখানে তোমাদের 17.5 থেকে 27 অবধি এজ থাকছে, 40 থেকে 60,000 টাকা বেতন, সিম্পল মাধ্যমিক পাস হলে হয়, ঠিক আছে। এবার বন্ধুরা বলে দিই, এখানে যে কোনো ভ্যাকেন্সিতেই যাও না কেন সবগুলোতে কিন্তু বেতন কাঠামো খুব ভালো। এবার তোমার যে ভ্যাকেন্সিটাতে যেতে ভালো লাগবে তুমি কিন্তু সেটাতে আবেদন করবে। যেগুলো ডার্ক রেটিং, ইঞ্জিন রেটিং, এগুলো কিন্তু মূলত বন্ধুরা তোমাদের ইঞ্জিনিয়ারিং পোস্ট টাইপের, আর যেগুলো দেখতে পাচ্ছ ওয়েল্ডার, হেল্পার, মেস বয়, এগুলো কিন্তু ট্রেডম্যান টাইপের পোস্ট, ঠিক আছে। বাকি ইলেকট্রিশিয়ান বা সেমেন এগুলো কিন্তু একটা আলাদা ভ্যাকেন্সি, মানে ইঞ্জিনিয়ারিং টাইপের ভ্যাকেন্সি। তো এগুলো কিন্তু তোমরা বুঝতে পারলে, এগুলো তোমাদের আমি বলে দিলাম। বাকি ট্রেনিং সেন্টারে গেলে তুমি অটোমেটিক তোমার পোস্ট সম্পর্কে বুঝতে পেরে যাবে। তারপর বলে দিই বন্ধুরা, এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে, দেখতে পাচ্ছ অনলি ফর মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই, ঠিক আছে। এবং এখানে তোমার 12 পাসের রেজাল্টটাও কিন্তু এখানে লাগবে, যেগুলো 12 পাসের উপরে ভ্যাকেন্সি থাকবে। 100% পারমানেন্ট ভ্যাকেন্সি ইন ইন্ডিয়া এবং ভেরিয়াস কান্ট্রি, অর্থাৎ ভারতের মধ্যে কিন্তু এটা 100% প্লেসমেন্ট, এটা কিন্তু ভ্যাকেন্সি, ঠিক আছে। 100% প্লেসমেন্ট, ইন্ডিয়ার মধ্যেও তোমাকে কাজ করতে হবে এবং বাইরের দেশেও গিয়ে তোমাকে কিন্তু জাহাজের মাধ্যমে জিনিসপত্র নিয়ে যাওয়া করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান উইল বি সাবমিট অনলি ফর অনলাইন মোড, এখানে অনলাইন মোড ছাড়া তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, অবশ্যই তুমি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। এটা গেল। তারপর বন্ধুরা ভ্যাকেন্সিটা মূল ইম্পর্ট্যান্ট, এখানে সব ভ্যাকেন্সিতে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে, মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে না। ডার্ক রেটিনে দেখতে পাচ্ছ 240খানা ভ্যাকেন্সি আছে, শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে। ইঞ্জিনিয়ার রেটিংয়ে 180টা ভ্যাকেন্সি আছে, ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ ওয়েল্ডার, হেল্পার, এখানেও 60টা ভ্যাকেন্সি, মেস বয়ে 331টা, 11টা, কুকে 43টা, সবগুলোতে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে। সবচেয়ে বেশি দেখতে পাচ্ছ সিমেনের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে, সিমেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 454টা ভ্যাকেন্সি আছে। তারপরে কিন্তু ডার্ক রেটিন এইভাবে কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা আছে। মিস বয়েও ক্ষেত্রেও ভ্যাকেন্সি ভালো আছে, 311টা, প্রায় সব ভ্যাকেন্সি মিলিয়ে 1,500 প্লাস ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে। এবার বন্ধুরা তোমরা অনেকেই বলবে যে দাদা এখানে সিলেকশান প্রসেস কী রয়েছে। এখানে বন্ধুরা প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশান হবে, রিটেন এক্সামিনেশানের পরে তোমাকে কিন্তু ট্রেনিং সেন্টারে ডাকা হবে এবং সেইভাবে তোমার কিন্তু ট্রেনিং করানো হবে। এখানে কিন্তু হাইট, ওয়েট, চেস্ট এসব কোনো প্রকার নেই, কোনো প্রকার ফিজিক্যাল নেই, শুধুমাত্র এক্সামের ভিত্তিতে এখানে কিন্তু সিলেকশান হবে। এবারে এক্সামটা বন্ধুরা টাফ হবে না, তার কারণ বন্ধুরা এই ভ্যাকেন্সিগুলোতে অনেক কম অ্যাপ্লিকেশান হয়, একদম চুপি ফর্ম ফিল আপ করে নেবে, হয়ে যাবে। এগুলোতে কিন্তু ভ্যাকেন্সি খুব ভালো থাকে এবং ফর্ম ফিল আপ কম হয়। নেগেটিভ মার্ক 0.25 থাকে প্রত্যেকটা, একটা কোশ্চেন ভুল করলে 0.25 কাটা হবে, অর্থাৎ 4টা ভুল করলে 1 নাম্বার কাটা হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়। 100 নম্বরের পরীক্ষার মধ্যে জেনারেল নলেজ থাকে, জেনারেল সায়েন্স থাকে, সায়েন্স নলেজ থাকে, ইংলিশ নলেজ থাকে এবং রিজনিং থাকে। টোটাল 4টা ভাগ 25 করে থাকে, 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট থাকে, 100 নম্বরের পরীক্ষা হয়, ঠিক শুধুমাত্র পরীক্ষায় পাস করলে হয়ে যাবে। এবার বন্ধুরা তোমরা কিন্তু এখানে ডকুমেন্টগুলো দেখে নাও, কোন কোন ডকুমেন্টগুলো লাগবে অ্যাপ্লিকেশান করার জন্য। এবং এখানে কিন্তু এগুলো দেখার পরে তোমরা কিন্তু পরীক্ষাটা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজে দিতে পারবে, বাংলাতে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে না। এবার তোমার যদি 10 বেসিস অর্থাৎ 10 পাসের উপরে অ্যাপ্লিকেশান করো, তাহলে 10 পাস অনুযায়ী সিলেবাস হবে, সেই রকম টাইপের কোয়েশ্চেন হবে। 12 পাসের উপরে অ্যাপ্লাই করলে 12 পাসের হিসেবে সিলেবাস হবে, ঠিক আছে। এটা নর্মাল ব্যাপার বলে দিলাম। তারপর এখানে এক্সাম সেন্টার, এবার বন্ধুরা এক্সাম সেন্টার তো অনেকগুলোই থাকবে। এবার ওয়েস্ট বেঙ্গলের সেন্টার গিয়েছে দেখে নাও। ওয়েস্ট বেঙ্গলে বন্ধুরা প্রত্যেকবারে কিন্তু কলকাতা থাকে, এবারেও তোমরা কিন্তু এখানে কলকাতা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এই যে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গলের জন্য থাকছে রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা এবং শিলিগুড়ি, এই 4টা সেন্টার রয়েছে। এবার এই 4টা সেন্টারের মধ্যে তোমার যেটাতে ভালো মনে হবে তুমি কিন্তু
সেটাতে করতে পারবে। কোন কোন সেন্টার থাকলো? ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল। এই 4টা ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গলের জন্য 4টা সেন্টার, রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা এবং শিলিগুড়ি। কলকাতাতে তোমার যদি কাছে হয় কলকাতা করবে, শিলিগুড়ি কাছে হলে শিলিগুড়ি করবে, ভুবনেশ্বর কাছে হলে ভুবনেশ্বর কিন্তু করে নেবে। ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশান চার্জ বন্ধুরা 100 টাকা করে নেওয়া হয়। অ্যাপ্লাই করতে হলে তোমাকে কিন্তু 100 টাকা করে চার্জ দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। যারা অ্যাপ্লিকেশান করতে চাও আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো। এখানে বন্ধুরা 10 তারিখ থেকে অ্যাপ্লাই স্টার্ট, 10ই মে 2025 থেকে 10ই জুন 2025, 1 মাস ধরে অনলাইন অ্যাপ্লিকেশান হয়। 100 টাকা অনলাইন ফিস। এখানে তোমাদের শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। যাদের কিন্তু অ্যাপ্লিকেশান ভুল হবে তাদের ফর্মটা 100 টাকা কিন্তু রিফান্ড দিয়ে দেওয়া হবে। সিলেকশান প্রসেস আমি বলে দিলাম। শুধুমাত্র তোমাকে কিন্তু অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে। এবার অ্যাডমিট কার্ড অনেকের কিন্তু হোয়াটসঅ্যাপে আসে, অনেকের ইমেলে আসে। ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিক করে দিবে। ইমেল এবং হোয়াটসঅ্যাপে অ্যাডমিট কার্ড পাঠাবে। তারপর তুমি পরীক্ষা দিতে যাবে। পরীক্ষাতে সিলেক্ট হলে তোমাকে কিন্তু অটোমেটিক সিলেকশান দেওয়া হবে। তো এগুলোই কিন্তু ছিল আজকের ভিডিও। এবং যারা কিন্তু মার্চেন্ট নেভিতে যেতে চাও অবশ্যই তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে নেবে। মার্চেন্ট নেভি সবচেয়ে বড় ভ্যাকেন্সি, সবচেয়ে বড় কিন্তু তোমাদের বেতন কাঠামো থাকে এবং এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে হয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করো, ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।